আপনার প্রচুর ধন সম্পদ আছে, কিন্তু যেই টাকাটা আপনি ইনকাম করেছেন সারা জীবন, সেটা 2 নম্বরই ভাবে করেছেন। আপনি ঘুষ খেয়েছেন, আপনি চুরি করেছেন, আপনি মদের ব্যবসা করেছেন, সমাজে যত রকম 2 নম্বরই কারবার আছে সব কিছু করে আপনি এই বস্তা বস্তা টাকা ইনকাম করেছেন। আপনার টাকা থাকতেও গোটা সম্পদটাই, গোটা টাকাটাই আপনার ব্যর্থ। অসৎ উপায়ে উপার্জন করা, হরির স্মরণে মননে চিন্তনে টাকা কখনো হরির কাজে লাগে না। আপনার ধন থাক, আর সেই ধন যদি ধর্মের সাথে আপনি উপার্জন করতে পারেন এবং সেই ধন থেকে যদি 1 টাকাও গৌর গোবিন্দ সেবায় দিতে পারেন, তাহলে আপনি জগতের মধ্যে ধন। ধন, ধর্ম, খাদ্য, ক্ষুধা এবং বিছানার সাথে ঘুম যদি থাকে, আপনি ধন্য। আপনি হরিবাসরে বসে আছেন, আপনার হরি বলার মতো ক্ষমতা আছে, আপনার উলু দেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু আপনি এত বড় নরাধম, বোকা, পাগল, হরিবাসরে এই সময়টাকে আপনি উল্টো পাল্টা কাজে ব্যয় করে দিচ্ছেন, গাল গল্প করে কাটিয়ে দিচ্ছেন। হয় আপনি পাগল কিংবা বোকা। এখানে যারা বসে আছেন যতবার উলুধ্বনি করবে মা, উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ, তারাই ভাগ্যবতী যারা উলুধ্বনি দ্বারা রাধা কৃষ্ণের কথা মুখে বলতে পারে। যারা মুখে বলবে একবার হরি বল, হরি বল, হাত তুলতে হবে, হাত, এই দেখো, বাহ বাহ। মানুষ তো দেখেও শেখে, শুনেও শেখে, দেখেও শেখে। একজন দিচ্ছে, তার পাশে একজন মুখ বন্ধ করে আছে, দেখেও শিখতে হয়, শুনেও শিখতে হয়। যারা মুখে একবার বলবে হরি বল, তার জন্মের আগে 7 পুরুষ, জন্মের পরে 14 পুরুষ উদ্ধার হবে। যারা মুখে উলুধ্বনি দেবে, উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। আর আমি প্রথমেই ক্ষমা চাইছি যারা চেয়ারে বসে আছেন তাদের কাছে। আমি কেন উঁচুতে বসতে নিষেধ করেছিলাম, এটা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। যখন শ্রীমদ ভগবত গীতা কুরুক্ষেত্র রণপ্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ দূর করার জন্য বলেছিলেন, যখন অর্জুন ধনুর্বাণ ফেলে দিয়েছে, আমি যুদ্ধ করতে পারবো না, তখন ভগবান শ্রীমদ ভগবত গীতা তাকে শোনালেন 700টি শ্লোক। এই শ্লোক শোনার পর অর্জুন রথের থেকে নেমে এসে ভগবানকে প্রণাম করলো, আর তার পেছন পেছন রথের ওপরে যে ছিল, রথের উপরে কে ছিল? অর্জুনের রথের উপর কে ছিল? হনুমান। ওই জন্য তার রথের নাম কপিধ্বজ। যেমন জগন্নাথ দেবের রথের কি নাম? প্রসিদ্ধ রথ, কি নাম? নন্দী ঘোষ। বলরামের রথের নাম তালধ্বজ। সুভদ্রার রথের নাম দর্পদলন। আর অর্জুনের রথের নাম একটু আগেই তো বললাম, কি নাম? কপিধ্বজ। অর্থাৎ অর্জুনের রথের উপরে থাকতো হনুমান। অর্জুন যখন গীতা শুনলেন ভগবানের মুখে, অর্জুন এসে প্রণাম করলো, আর তার পেছন পেছন হনুমান এসে সেও ভগবানকে প্রণাম করলো। ভগবান বলে, নাকি তুমি কোথায় ছিলে? বলে, প্রভু আমি গীতা শুনছিলাম। বলে, তুমি তো পাপ করলে। বলে, কেন? বলে, তুমি উঁচুতে ছিলে, আমি নিচেতে ছিলাম। যে শ্রোতা তাকে নিচে বসতে হবে, যে বক্তা সে উঁচুতে থাকবে। তুমি উঁচুতে বসেছো বলে তোমার পাপ হয়েছে। তাই হনুমান করলো কিনা সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আবার সে পিশাচ বলে জন্ম নিল এবং গীতা ভাষ্য প্রকাশ করলো। এটা হয়তো অনেকেই জানেন না। সেই গীতার কি নাম? পিশাচ ভাষ্য। ওই জন্য কখনোই উঁচুতে বসা হরিবাসরে ঠিক। এই যেখানে বসে আছেন না, এই জায়গায় যদি বৃন্দাবন হয়, বৃন্দাবন যারা গেছেন, কেউ গেছেন এখানে? একটু হাত তুলে রাখার। কারা বৃন্দাবন গেছেন? হাত তুলে রাখা। শুনুন, বৃন্দাবনে মন্ত্রী থেকে রিক্সাওয়ালা, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা, দোকানদার থেকে খদ্দের, যারাই বৃন্দাবনে যায়, সবার একটাই নিয়ম, একটাই কথা, একটাই বাণী, একটাই মুখের শব্দ, একটাই ধ্বনি। সেটা কি? রাধে রাধে।
রাধে রাধে। আপনি যদি মনে করেন যে আপনাদের অর্জুনতলা গ্রাম দক্ষিণ 24 পরগনায় অর্জুনতলা গ্রাম আজকে বৃন্দাবন, তাহলে দুটো বাহু তুলে প্রেমানন্দে কলিযুগের মূল মন্ত্র একবার মহামন্ত্র হরে কৃষ্ণ হরি নাম সবাই মিলে বলুন। হাত উঠলো সবার। আস্তে 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 বলি 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 যত দেরি করবে তোমারই ক্ষতি। দ্রৌপদী দেরি করেছিল, 5 জন স্বামীর প্রতি ভরসা ছিল তার, ওই জন্য দেরি করেছিল। পিতামহ ভীষ্মের উপরে তার ভরসা ছিল, দ্রোণাচার্য কৃপাচার্যের উপরে তার ভরসা ছিল, কিন্তু কোনো ভরসাই টিকল না। দেরি করলে শেষ কালে সে দুটো বাহু তুলে কৃষ্ণকে দাঁড়াবে। যেই না লিখেছে উনি গোবিন্দ কৃপা করবে। দেরি করবে কৃপা পেতে দেরি হবে। অথচ উত্তরা যার গর্ভে পরীক্ষিত, দ্রোণাচার্যের পুত্র সত্যভামা ব্রহ্মাস্ত্র কৃপা করবে পরীক্ষিতকে শেষ করতে। উত্তরা দেখলো আমি দেরি করলে আমার ছেলে রক্ষা পাবে না, কাউকে ডাকবো না, উনি শ্রী গোবিন্দকে ডাকবে। আর শ্রী গোবিন্দ এসে সুদর্শন চক্র দিয়ে উত্তরার গর্ভে প্রবেশ করে ওই ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে রক্ষা করবে। ওই যে আপনাদের কাছে নিয়ম, পুরো তত্ত্বকথার মধ্যে দিয়ে গান হবে, শুধু মাঝে মধ্যে আমি যে নিয়মগুলো বলবো তাতে আপনাদেরই ভালো। আমি একটা রান্না করছি পরমান্ন, শুরু করলাম রান্নাটা, আপনারা সাহায্য করুন, শেষকালে কিন্তু প্রসাদ সবাই পাবে। আর রান্না করতে যারা সাহায্য করবেন না তারা প্রসাদও পাবেন না। কলিযুগে একমাত্র নাম ছাড়া কোনো গতি নেই। ওই জন্য দুটো বাহু তুলে সবাই মিলে প্রেমানন্দে বলে দিন হরি বল হরি বল বলে